মূলা লাগাইছে মাত্র, বুঝছো না? মূলা লাগাইছে। মূলা শাকের জন্য আসছিলাম আপু ভাইয়ারা। মূলা শাকগুলা বড় হয় নাই এখনো, ছোট সব ছোট, মাত্র বুনছে। এত ছোট তো আর খাওয়া যাবে না, তা আসছিলাম দেখাই, লাল শাকও দেখাই ওইখান দিয়া। মূলা শাক বেশ ছোটই, একটু একটু এর একটু বড় হইলে খাওয়া যাবে। আসি না 15 দিন ধরে, আমি ভাবছি 15 দিনে বড় হয়ে গেছে। এখন আইসা দেখি বাচ্চাই রয়ে গেছে, এখনো বড় ছোটই রয়ে গেছে, বড় হয় না। লাল শাক গেলে আবার দেখায় আসো। ওই যে লাল কালারের লাল শাক না? ভাবছিলাম শাক আনবো। আসসালামু আলাইকুম আপু ভাইরা, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানে। আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। গলার বয়সটা তেমন ভালো না, আস্তে আস্তে ঠিক হইতেছে। আপু ভাইয়ারা 2 রকমের শাকের জন্য আসছিলাম, পাইলাম না। তো পাট শাকও আছে এখানে ছোট, এই যে। তো যাই, বাসায় নাস্তা বানাবো, দুপুরে রান্নাটা দেখাবো, পুরো ভিডিওটাই দেখো। আমার কলিজার আপু ভাইয়ারা, এক গাদা লুচি বানাইলাম, ছেলে নাতি আমি খাবো নাস্তা। তারপরে দুপুরের জন্য বাইং মাছ আমার জন্য ভুনা করব। এই জালিটা ভাবি দিছে, এটা কাইটা খালি ভাজি করব। গেছিলাম মূলা শাকের জন্য, মূলা শাক নাই বন্ধে, ছোট ছোট আইসা পড়ছি। জালিটা কেড়ে চারোদিকে কাটায় ভরা, গাছের তাজা জালি কাইটা দিচ্ছে ভাবি। কি রান্না করবো আজকা, কিচ্ছু নাই। ভাবি বলতেছে জালিটা লয়ে যা, জালিটা ভাজি করবো খালি। এভাবে চাক ভাজি করলে স্বাদ লাগে অনেক। মাছটা রান্না মজা, বউ বলতেছে চাক ভাজি করে দেন মা। এটা গাছের টাটকা জিনিস, একদম টাটকা পেয়ে নিয়ে আসছি। দিয়া লইলাম গুড়া মাছ, পিয়ালে লেগা পাঙ্কাশ মাছ ভাজিব। তো বাই মাছ এটা তোর মাছ, এটা তুই খাবি, এটা আমার উটি বাচ্ছি, ওটা উঠি দিয়ে দে, উটি বাজার হচ্ছে তাই খাইব। ভাই মাছ পানি দেবো, এটা পানি দিব না তো, এরকম লাল হইবে। পানি দিলে মাছটা খাইতে স্বাদ লাগবে না। বাইনটা কিন্তু হয়ে গেছে বোনা, পিয়ালের মাছটা রয়েছে। ডাইলের বড়া আজকে দুপুরে খাবো আমরা। বড়া, কুমড়া ভাজি, মাছ, ডাল আছে। আজকের খাবারটা সুন্দরই আছে। শাকের জন্য গেলাম, শাক পাইলাম না, আইসা পড়ছি। জালিটা মাখলাম, বড়াটা হয়ে গেল।